ঢাকা মেডিকেল আসলে এত আহত যে আমার একদিকে দাঁড়াবো যে এরকম পরিস্থিতি নাই ঢাকা মেডিকেলে। এখন ঢাকা মেডিকেল থেকে বলে যে আপনারা অন্য কোথাও নিয়ে যেতে পারেন। তখন আমরা দেখলাম আমাদেরকে ততক্ষণে আসলে অফিসের যারা সহকর্মী তারাও চলে এসেছেন এবং পরক্ষণে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর চিকিৎসা করে আমি মোটামুটি সুস্থতার পরে বাসায় ফিরি। বাসায় ফেরার পর আসলে আরেকটা দুঃখজনক বিষয় হলো পরের দিন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যে স্ট্যাটাসটা ছিল এরকম যে আগের দিনে যে ঘটনাটা ঘটছে সেটি নিয়ে। তারপর আসলে স্ট্যাটাসটা দেওয়ার ঠিক 1 ঘন্টা পরই একটা সংস্থা থেকে আমাকে কল দেওয়া হয় যে কেন আমি লিখেছি যে পুলিশের সাউন্ড গ্রেনেড, মানে এটা বলা হয় আমাকে যে কেন পুলিশের সাউন্ড গ্রেনেড এটা আমি লিখেছি। আমি বললাম যে আসলে এখানে সাউন্ড গ্রেনেড তো আসলে শিক্ষার্থীরা মারে নাই, এটা তো পুলিশই মেরেছে। তো বললো যে না, এটা আপনার লেখার দরকার কি, আপনি এটা লিখেন না। আমাকে বলতেছে আমি তাহলে আসলে আমরা তো গণমাধ্যম কর্মী, আমাদের তো কাজ করতে হয়। এখন আমাদের নিজেদের সাথে যা ঘটে যায় সেটাও যদি আমরা লিখতে না পারি ফেসবুকের মধ্যে, তাহলে আসলে আমাদের মেরে ফেলে। আমি এভাবেই কথাটা বলেছিলাম, তাহলে মেরে ফেলেন আমাদেরকে, তাহলে আর লেখার দরকার নাই। তো এই অবস্থার মধ্য দিয়ে আসলে আমি জুলাই বিপ্লবের একবারে শুরু থেকে কালবেলাতে শুরু থেকে লাইভ গুলো যতগুলো ছিল বেশিরভাগই আমার লাইভ ছিল। একেবারে 14 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে রাত 12:30টার দিকে যখন মিছিল বের করেছিল শিক্ষার্থীরা, সেই মিছিলটা আমি শুরুতে লাইভ করেছিলাম। এরপর আবার টিএসসিতে যখন আসছি, টিএসসিতে আসার পরে দেখি ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা তারা দেশীয় অস্ত্র হাতে মহড়া দিচ্ছে, এটাও আমি লাইভ দিয়েছিলাম। লাইভ দেওয়ার পর যেটা হয়েছিল, ঠিক পরের দিনে আমার সম্পাদকের কাছে কল আসছে যে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য। এরপর আমি কিন্তু চালিয়ে গেছি। লাস্ট যখন আগস্টের 1 তারিখে তখন অবস্থা যখন যে আমার বাসার নিচে যখন গোয়েন্দা সংস্থার লোকজন এসে খোঁজ খবর নেওয়া শুরু করছে, তখন আমার অফিস থেকে বলছে যে আপাতত আমি যেন, আমাকে বলে নাই যে আমি কার্যক্রম বা ছুটিতে থাকার জন্য বলে নাই, কিন্তু আমাকে বলছে যে মোবাইলটা যেন রাতে দূরত্ব রাখি আর কি, সাথে না রাখি। তখন আমি যেটা করছি, লাস্ট 5 দিন আমার মনে আছে আমি আমার মোবাইলটা রাতে যখন আমি সারাদিন অফিস করে বাসায় এসে রাতে মোবাইলটা বাসায় রেখে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকছি, আবার সকালে এসে আবার অফিসে গেছি। এই ধরনের আসলে আমাদের গণমাধ্যম কর্মীদের দেখা যায় কি যে আমাদের মায়েরও খেতে হয়, আবার পরবর্তীতে হেনস্থারও শিকার হতে হয়। তো আসলে আজকে যে আয়োজনটা করেছে, আমরা এরপর থেকে জুলাই বিপ্লবের পরে কিন্তু আসলে কথা বলার মতো সুযোগ ছিল না। আমরা সবার কথা তুলে ধরি, কিন্তু আমাদের নিজেদের কথা বলার মতো সুযোগ আমরা পাই না। তো মাস্তুল ফাউন্ডেশন যে আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই।